পরশুরামের হাত থেকে কাবিরকে বাঁচাতে আরাধ্যার মাথায় রিভলভার ধরে কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রূপপ্রসাদ কাবিরের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, আপনি যদি আমার সন্তানের কিছু করতে চান তবে আপনার সন্তান কিন্তু একদম আপনার জীবন থেকে সরে যাবে। আমার আমার পুত্র সন্তানের কিছু হলে আপনার সন্তানও কিন্তু হারিয়ে যাবে। আর আমি 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 বলরামকে এখন হসপিটালে পাঠাবো। ও যতক্ষণ আমাকে সিওরিটি না দিচ্ছে যে আমার সন্তান সুস্থ আছে ও সুরক্ষিত আছে, ততক্ষণ কাবিরকে আমি ছাড়ছি না। আপনারা বরং এখন বাড়িতে যেতে পারেন। আপনারা বাড়িতে গিয়ে কালকের জন্য প্রস্তুতি নিতে পারেন। এরপরে দেখা যায় কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমরা যদি না যাই আমি কাবিরকে ছাড়া কিছুতেই যাব না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি 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 তবে ভুলে যাব যে আপনি আমার শ্বশুর মশাই আর আপনি হচ্ছেন ও ওনার ওনার একটি বিয়াই। আর এটা আমি ভুলে যাব, কারণ কারণ এখান থেকে আপনারা না বেরোলে আমি আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। এরপরে কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎ চলে গেলে তখন কাবিরের মাথায় রিভলভার ধরে থাকলে তখন তখন দেখা যায় মায়া বলতে থাকে, বস, বৌদি তো তোমার জন্য বাঁধাকপি ভাজি আর রুটি পাঠিয়েছে, ওগুলো খেয়ে নাও, আর আমি না হয় ওর মাথায় রিভলভার ধরে আছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে মায়া, আমি খেয়ে নিচ্ছি, তুমি তুমি ওর মাথায় রিভলভারটা কন্টিনিউ ধরে রাখো। এদিকে দেখা যায় নার্স সেজে শ্রীহানকে ইনজেকশন দেওয়ার জন্য একটি একটি মেয়ে আসে। তখন তটিনী বলতে থাকে, কোথায় যাচ্ছেন? তখন মেয়েটি বলতে থাকে, শ্রীহান গাঙ্গুলির কেবিনে, ওনাকে একটা একটা ইনজেকশন দিতে হবে তো তাই। তখন তটিনী বলতে থাকে, তা কোন ইনজেকশন? এটা কি ডক্টরের প্রেসক্রিপশনে আছে? প্রেসক্রিপশনটা কোথায়, আমাকে দেখান। তখন নার্স বলতে থাকে, কেন প্রেসক্রিপশন দেখাবো আপনাকে? কেন দেখাবো? আর আপনি কে? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমি কি সেটা না হয় পরে জানা যাবে, এখন এখন কি ইনজেকশন দিতে যাচ্ছেন সেটা বলুন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আপনাকে যদি এখন উত্তম মাধ্যম দিই না, তবে তবে বুঝতে সুবিধা হবে আমি কে, আর বুঝতেও পারবে আমি কে, তোমাকে কেন মারছি। ঠিক তখনই একটি ছেলে এসে বলতে থাকে, ওনাকে ভিতরে যেতে দিন। আর আপনি কেন আটকাচ্ছেন? আপনাকে কেন প্রেসক্রিপশন দেখাবে, জানতে পারি? তখন তটিনী বলতে থাকে, আপনি কে? আপনাকে তো দেখে মনে হচ্ছে না কোনো ডক্টর কিংবা পেশেন্ট পার্টি। তবে তবে এখানে কেন এসেছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে গুন্ডা, কারণ কারণ আপনাদের আপনাদের চেহারা দেখলে আমি বুঝতে পারি আসলে আপনি কে। এরপরে নার্সের হাত থেকে ইনজেক্টটা নিয়ে নিজে ইনজেকশনটা রেডি করে নেয়। আর তখন নার্স বলতে থাকে, আপনি এটা ইনজেকশন কেন রেডি করছেন? তখন তটিনী বলতে থাকে, আপনাকে একটু হেল্প করছি। এরপরে এরপরে তটিনী বলতে থাকে, কেন, আপনার কি ভয় লাগছে? হেল্প করছি তো, হেল্প করে দিই, এটা এটা রেডি করে দিই, আপনি শুধু গিয়ে পুশ করে দেবেন। এরপরে এই বলেই ছেলেটির শরীরে ইনজেক্টটা করে দেয়। ঠিক তখনই দেখা যায় ছেলেটা ব্যথায় কাতরাতে থাকে। এরপরে তটিনী বলতে থাকে, কি ব্যাপার, এটা কি ইনজেক্ট করতে যাচ্ছিলেন? শ্রীহান গাঙ্গুলিকে কি ডক্টর ইনজেক্টটা দিয়েছিল? তখন নার্স আমতা করতে শুরু করে আর বলতে থাকে, না মানে ম্যাম, আমাকে বলা হয়েছিল তাই। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এটার জন্য কত বড় শাস্তি পেতে পারেন আপনি জানেন? তখন নার্স বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে। এরপরে তটিনী শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, তোমার ছেলে একদম নিরাপদ আছে, কাবিরকে ছেড়ে দাও, তোমার ছেলেকে কেউ ছুতেও পারবে না। আমি তটিনী গাঙ্গুলি যতদিন আছি তোমার ছেলের কেউ কিচ্ছু করতে পারবে না। তোমার ছেলে এখন একদম নিরাপদ। আর আর এসেছিল, ইনজেক্ট করতে এসেছিল, ওকে ইনজেক্টটা করে দিয়েছি। তোমার ডিপার্টমেন্ট থেকে লোক পাঠিয়ে দিও, এসে তুলে নিয়ে যাবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে টটিনি, আমি আমি জানতাম তোমাকে দিয়ে কাজটা হবে, তুমি পারবে। তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ, আমাকে তো পারতেই হবে, আমি তো মা, তাই না? এরপরে দেখা যায় বলরাম হসপিটালে চলে আসে। হসপিটালে এসে তটিনীকে বলতে থাকে, ম্যাম আপনি এখানে? তখন তটিনী বলতে থাকে, আমার ছেলেকে উদ্ধার করতে এসেছিলাম, আমার ছেলেকে মারার চেষ্টা করা হয়েছিল তাই এসেছিলাম। ঠিক তখনই বলরাম বলতে থাকে, এ লোকটিকে? তখন তটিনী বলে ওঠে, ওই তো এসেছিল, ওকে তাই ইনজেক্ট করে দিয়েছি, তুলে নিয়ে গিয়ে নিজেদের ডিপার্টমেন্টে ফেলুন। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, ঠিক আছে, ওকে তুলে নিয়ে গিয়ে আমাদের ডিপার্টমেন্টে রাখবো। আর নার্স, আপনি এখানে, আর আপনি বলুন তো ওনারা কেন কেন ইনজেক্ট করতে যাচ্ছিল? তখন নার্স চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যায় তো পিকু পিকু বাংলা পড়তে থাকলে তখন বাংলা রিডিং করতে পারে না। ঠিক তখনই শিবপ্রসাদকে জিজ্ঞেস করলে তখন তটিনী বলতে থাকে, ছাড়ো, তোমার মেয়েকে যতই চেষ্টা করো ওকে বাংলা শেখাতে পারবে না, ও কখনো বাংলাটা ঠিকভাবে শিখবে না। আমার লাট্টু কি সুন্দর বাংলা পড়ে, কিন্তু এই মেয়েটাকে যে কি করি না,
মেয়েটা একদম বাংলা পড়ে না। ঠিক তখনই দরজায় একটি চাদর মোড়ানো একটি মেয়ে এসে দাঁড়ায়। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম ও তটিনী। এরপরে দেখা যায় যখনই ঘুরে দাঁড়ায় আরাধ্যাকে দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, কে তুমি? তখন তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আমি ছোটি ভাই আরাধ্যা। এরপরে আরাধ্যা ভিতরে এলে তখন তটিনী বলতে থাকে, তুই এত রাতে এখানে? তখন আরাধ্যা বলতে থাকে, কাল আমার স্বামীর কেস উঠবে কোর্টে, তাই তাই তোর সঙ্গে কথা বলতে এলাম। জানিস আমার কত স্বপ্ন ছিল, আমি আমি কাবিরকে নিয়ে সংসার করব, আমার একটি সুন্দর সংসার হবে, আমি সুন্দর করে জীবন যাপন করব, কিন্তু আমার সেই স্বপ্নই থেকে গেল। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এসব কি বলছিস তুই? তুই এসব কি বলছিস? তখন তখন আরাধ্যা বলতে থাকে, দেখবি দেখবি আমি কি করেছি। এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় আরাধ্যা নিজের গা থেকে চাদরটা সরিয়ে ফেলে তটিনী তটিনী আরাধ্যার অবস্থা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এসব পরে তুই এখানে কেন এসেছিস আরাধ্যা? তখন আরাধ্যা বলতে থাকে, দেখেছিস কত গয়না, আরো আছে, পরার জায়গা পাইনি বলে পড়তে পারিনি। দেখ আমি পায়ে আলতা পরেছি, সিঁথিতে সিঁদুর দিয়েছি, সেজেছি, কত গয়না পরেছি, আরো আছে, বাড়িতে আমার অনেক গয়না আছে, কোটি কোটি টাকার গয়না আছে, কিন্তু পরার জায়গা নেই বলে পড়তে পারিনি। যেটুকু শরীরে এঁটেছে, যেটুকুর ভার বইতে পারছি, সেটুকুই পরে এসেছি। প্লিজ দেখ, আমার আমার শরীরে আমার সবকিছু আছে। আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু একটা কথা কি জানিস, সব হবে কিন্তু আমার সংসারটা থাকবে না, কারণ সংসারের যে মানুষটা কাবিরকে তো তুই কেড়ে নিচ্ছিস আমার জীবন থেকে। প্লিজ সর্দি ভাই, আমি তোর কাছে হাত জোড় করছি, এবারের জন্য ক্ষমা করে দে। এবারের জন্য কাবিরকে ছেড়ে দে, কাবিরকে আমার জীবনে ফিরিয়ে দে, কাবিরকে ছাড়া আমি বাঁচবো না। তুই প্লিজ বোঝার চেষ্টা কর। তখন তখন তটিনী বলতে থাকে, তুই এভাবে বলছিস কেন আরাধ্যা? তোর কিছু হবে না, তোর কোনো কিছু হতেই পারে না। আর তোর তো আগে বোঝা উচিত ছিল ব্যাপারটা, তুই আগে বুঝিসনি, কিন্তু এখন বুঝে কি হবে বল। তখন আরাধ্যা বলতে থাকে, আমি তো কাবিরকে ভালোবাসি, ভালোবাসাটা তো অপরাধ নয় বল। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, অপরাধ নয়, কিন্তু যাকে ভালোবাসিস সে যদি অপরাধী হয় তবে তো সেটা অপরাধী বল। তখন আরাধ্যা বলতে থাকে, তুইও তো জামাইবাবুকে ভালোবাসিস, একটা কথা মাথায় রাখিস, আমি যদি সংসারে সুখী না হতে পারি তুইও কিন্তু সুখী হতে পারবি না, তোকেও কিন্তু আমি সুখী হতে দেব না, এটা আমি তোকে চ্যালেঞ্জ করছি। তখন তটিনী বলতে থাকে, এসব কি বলছিস তুই আরাধ্যা? তুই কি আমাকে থ্রেট করতে এসেছিস? তখন আরাধ্যা বলতে থাকে, তোর যদি মনে হয় আমি তোকে থ্রেট করতে এসেছি তবে আমি তোকে থ্রেটই করছি, কিন্তু এটা মাথায় রাখিস, আমার কাবিরের যদি কিছু হয়, আমি যদি সুখী হতে না পারি, তোর জীবনটাও আমি তছনছ করে দেব। তুই কি ভেবেছিস আমাকে অশান্তিতে রেখে তুই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবি? এটা আমি কিছুতেই হতে দেব না। তুই আজ থেকে মনে করবি, কালকের পর থেকে আমি তোর প্রতিপক্ষ, সবসময় তোর তোর জন্য লড়াইয়ের ময়দানে থাকবো আমি 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 তোর তোর সঙ্গে লড়বো, প্রতিনিয়ত তোর আর আমার মুখোমুখি লড়াই হবে। তখন তখন দেখা যায় এই বলে আরাধ্যা বলতে থাকে, আমি চলে যাচ্ছি, তুই কথাটা মাথায় রাখিস। এরপরে আরাধ্যা চলে গেলে তখন শিবপ্রসাদকে তটিনী বলতে থাকে, আচ্ছা বলো তো ও কোন দিক থেকে আঘাত আনতে পারে, আমার মনে হচ্ছে ও রাগের বশে কিছু একটা করবে। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ও যেভাবে কথা বলে গেল অবশ্যই ও কোনো একটা আঘাত আনবে। এরপরে দেখা যায় কোর্ট চত্বরে কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি সহ সবাই চলে আসে। আর সেখানে এসে তখন দেখা যায় সে তাদেরকে ঘেরাও করে ধরে সাংবাদিকরা তাদেরকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, আপনাদের বিরুদ্ধে যে কেসগুলো উঠেছে, যে কথাগুলো রটাচ্ছে, এগুলো কি সত্যি? আপনারা কি সত্যি এমন? তবে কি ভালো মানুষের মুখোশের আড়ালে এমন কিছু লুকিয়ে ছিল? ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি ও সত্যজিতের মুখোমুখি দাঁড়ায় নন্দিনী মুখার্জি। তখন নন্দিনীকে দেখে সত্যজিৎ বলতে থাকে, তবে তবে দেখিয়ে দিলে বাবা বাবা মেয়ের সম্পর্ক, এত কষ্ট করে মানুষ করেছি, এত এত কিছু দিয়েছি, তোমার কি কি অপূর্ণ রেখেছিলাম যার জন্য তুমি আমার কাছে এরকম প্রতিশোধ নিচ্ছ? তখন নন্দিনী বলতে থাকে, আমি কোনো বাবার সঙ্গে এখানে কথা বলছি না, আমি হচ্ছি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। এখন এটা মাথায় রাখবেন, কোর্ট চত্বরে আপনারা একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছেন, তাই সাবধানে কথা বলুন আর সম্মান দিয়ে কথা বলুন। তখন দেখা যায় কাবির বলতে থাকে, সম্মানের কথা বলছো? তোমার বাবা তোমাকে এত কিছু দিয়েছে, কি না দিয়েছে, ভালো স্কুল দিয়েছে, সবসময় ভালো সোসাইটিতে বিলং করতে দিয়েছে, সবকিছু পেয়েছো তোমার বাবার জন্য, আজকে সেই বাবাকে কোর্টে টেনে আনতে লজ্জা করছে না? তখন তখন নন্দিনী বলতে থাকে, না লজ্জা করছে না, কারণ কারণ উনি হচ্ছেন ক্রিমিনাল, আমি ক্রিমিনালকে পছন্দ করি না, আমি একজন লয়ার, আমি আমি একজন আইনজীবী, তাই
তাই আমার কাছে কোনো ক্রিমিনালরা ছাড় পাবে না, সেটা সেটা আমার বাবা হোক আর যাই হোক। আর আর তুমি তো কিছুতেই ছাড় পাবে না, তুমি তো কালকে রাতেও তো লাট্টুকে মারার জন্য লোক পাঠিয়েছিলে, তাই না কাবির? তখন দেখা যায় বিজিতকে নিয়ে আসলে তখন বিজিতকে দেখে অবাক হয়ে যায় পুরো পুরো মুখার্জি পরিবার।